সকাল থেকেই জানিয়েছি আজকে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ রয়েছে, আর সেই অনুষ্ঠানে সুকান্ত মজুমদার তিনি একটি পোস্ট করেছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন যে তিনি আসতে পারছেন না। প্রত্যেকটা মুহূর্তে সহায়তা করছেন প্রধানমন্ত্রী, এবং এই অনুষ্ঠান লক্ষ্যে এগিয়ে যাওয়ার অনুষ্ঠান, আরো দৃঢ় হবে লক্ষ্য, এমনটাই কিন্তু মত। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রীতিশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রীতিশ, কিছুক্ষণ আগে বিজেপি রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি টুইট করেছেন এবং সেই টুইটে একটি চিঠি তিনি পোস্ট করেছেন এবং সেই চিঠির মধ্যে লেখা রয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজকে যে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ রয়েছে আজকে 24শে ডিসেম্বর, এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সনাতনী সংগঠনের যে সমস্ত সাধু সন্তরা রয়েছে তারা গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়ে এসেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানে আসার কথা ছিল এবং কিছু কালের জন্য তিনি আসতে পারছেন না। তার জন্যই সামগ্রিকভাবে এই অনুষ্ঠানে স্বাগত এবং অবশ্যই শুভেচ্ছা, সেই শুভেচ্ছা বার্তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দিয়েছেন এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে একটি চিঠি টুইট করে সেই কথা উল্লেখ করেছেন। প্রীতিশ, একেবারে সাজো সাজো রব, কারণ গোটা বিষয়টার দিকে অবশ্যই আমরা নজর রাখছি। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই মুহূর্তে। শেষ মুহূর্তের প্রস্তুতি ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে যারা সাধুসন্তরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ধীরে ধীরে, এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আসছেন। সম্পূর্ণরূপে নিরাপত্তা বেষ্টনী সেটাও কিন্তু যথেষ্ট আলোচনা করা হয়েছে যাতে করে কোন রকম অপ্রিয় কোনো ঘটনা যাতে না ঘটে সেদিকে কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং ভলেন্টিয়ার যারা রয়েছে তারা কিন্তু নজরদারি পাচ্ছেন। এবং যেটা বলা যায় যে সম্পূর্ণরূপে যে অনুষ্ঠানসূচি, যে অনুষ্ঠান সম্পর্কে যদি তোমাকে সংক্ষেপে জানাই, তাহলে প্রথমে জগৎগুরু শঙ্করাচার্য এবং পুরীর বিচারপতি তাদেরকে স্বাগত জানানো হবে এবং মিছিল করে কার্যত মাঠের ভেতরে, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ভেতরে মিছিল করে শঙ্করধ্বনি দিয়ে, শঙ্খনাদ বাজিয়ে সেখানে কিন্তু তাদেরকে স্বাগত জানানো হবে এবং তারপর বিচারপতিকে বরণ করা হবে এবং বরণ করে যে সভামঞ্চে সেখানে কিন্তু অনুষ্ঠান করানো হবে এবং তারপর একেবারে ধন্যবাদ জানাবো প্রীতিশ।